অনেকেই যারা নতুন বেকিং নিয়ে কাজ করেন, চকলেট টপার বানানোর জন্য চকলেটটা কিভাবে প্রসেসিং করতে হয় আর গানাশ কিভাবে বানাতে হয় সেই পার্থক্যটা অনেকেই বুঝেন না। তো সেই টপিকেই আজকে কথা বলবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। এটা বলছিলাম, চকলেট টপারটা আসলে র চকলেট দিয়ে বানানো হয়। যে চকলেট আমরা বার কিনে নিয়ে আসি কেজি হিসেবে, তো সেই চকলেট থেকে হচ্ছে গ্রেড করে নিয়ে নিই পরিমাণ মতো। নিয়ে হচ্ছে সেই র চকলেটটাকেই গালানো হয়। চকলেটের সাথে অন্য কিছুই মেশানো হয় না। যদি আমরা টপার বানাই, মানে চকলেট টপার বানালে শুধু চকলেটটাকে মেল্ট করে নিতে হবে। এই চকলেটের সাথে অন্য কিছু মিশিয়ে ফেলি, চকলেটটা কিন্তু কিছুতেই শক্ত হবে না। আমি চকলেট সবসময় যেভাবে মেল্ট করে থাকি, অনেকে ওভেনে করে, তো আমি ওভেনে করি না, আমি গরম পানি করে গরম পানির উপরে যে বাটিটা বসাই তার মধ্যে চকলেটটা থাকে, মানে চকলেটের বাটির নিচে গরম পানিটা রেখে হচ্ছে আমি চকলেটটাকে সবসময় মেল্ট করে নিই। আর এভাবেই মেল্ট করে নিলে খুব ভালো হয়। আমি এখানে ললিপপ চকলেট টপার বানাচ্ছিলাম, আমার ছেলের খুবই পছন্দের। তো দোকানে গিয়ে ওই হচ্ছে এই চকলেট মোলটা নিয়েছিল যে আম্মু এটা নিয়ে নাও আর আমাকে চকলেট বানিয়ে দিবে। তো সেই অনুযায়ী নিয়ে নিয়েছিলাম, আর আমারও কিন্তু বেশ পছন্দ এই চকলেট টপার গুলো, কারণ এগুলো দিয়ে অনেক সুন্দর কেক ডেকোরেশন করা যায়। বিভিন্ন রকম চকলেট টপার আমি সবসময় বানাই, কারণ এই টপার গুলো দিয়ে হচ্ছে খুব ইউনিক আর একদমই আনকমন ডিজাইন গুলো করা যায়, ডেকোরেশন করা যায় এই চকলেট টপার গুলো দিয়ে। বেকিং এর কেনাকাটা যখনই করতে যাই তখনই চেষ্টা করি নতুন নতুন কিছু আবিষ্কার করার জন্য, যেটা নতুন চোখে পড়ে সেটাই নিয়ে আসি। আর এখন তো আমার সাথে আমার ছেলেও একদম সঙ্গ দেয় যে আম্মু এটা নিয়ে নাও, ওইটা নিয়ে নাও, এটা দিয়ে কাজ করবা, ওইটা দিয়ে কাজ করবা, এই আর কি। এমনিতে আমার গেলে অনেক কিছু কিনতে ইচ্ছে করে, তাও আবার এখন আমার ছেলেও বলে দেয়। যাই হোক, এই যে আমি চকলেট গুলোকে মোল্ডের মধ্যে দিয়ে আমি কিন্তু ফ্রিজিং করেছি 10 মিনিট। অবশ্যই ফ্রিজে রেখে সেট করতে হবে, তারপর মোল্ড আউট করতে হবে। তো আমি ফ্রিজে সেট করে নিয়েছিলাম, এখন মোল্ড আউট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন চকলেট গুলো কি সুন্দর হয়েছে। আর আমার ছেলে এই চকলেট গুলো পেয়ে এত পরিমাণে খুশি হয়েছে কি বলবো। আসলে অনেক সময় বাচ্চারা অল্পতে খুবই খুশি হয়ে যায়। বাচ্চাদের আনন্দ দেখলে বরাবরই তো মা বাবার শান্তি। আর চকলেট গুলো তো পেয়ে খুবই মানে খুশি, কি আর বলবো। আর কখনোই একা খায় না, সবাইকে দিয়েই খায়, একা কখনোই খায় না। কোনো পছন্দের জিনিস যদি হয় সেটা সবাইকে দিয়ে তারপরও খায়, একা কখনোই খাইতে চায় না, সবাইকে দিয়ে খায়। এখন গানাশের কথা বলছি, আমরা যে কেকের উপরে যে গানাশটা ইউজ করি সেটা অবশ্যই সাথে ক্রিম অ্যাড করে, মানে হুইপ ক্রিম অ্যাড করে, তো আমরা সেই গানাশটা রেডি করে থাকি। আর এই টপার বানানোর জন্য শুধু র চকলেট গলিয়ে নিলেই হয়ে যায় এরকম সুন্দর সুন্দর টপার। আর অবশ্যই চকলেট গুলো ফ্রিজিং করে সেট করে তারপর মোল্ড আউট করতে হবে। তো আমার ভিডিওটি দেখে কে কে উপকৃত হয়েছেন, আমার কথাগুলো শুনে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কারো একজনেরও যদি উপকারে আসে তাহলে কিন্তু আমার ভিডিও বানানো, আমার কথাগুলো একদম সার্থক হয়ে যাবে। আমার পেজে নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটি দেখেন, অবশ্যই আমার পেজটিকে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।